चंद्रमुंडमथनी रक्तबीजाशनी शक्ति शुंभ निशुंभ दैत्यदलनी কি সুন্দর মায়ের ওই মুখখানা, ওই মুখেই যেন গোটা জগৎটাকে দেখে ফেলেছি। চক্ষুদান করার পর সত্যিই ওর মধ্যে যেন প্রাণ এসেছে। হ্যাঁ গো দাদু ভাই, এটি তো সেই দিন, সেই সময় যে সময়ে মায়ের আগমন ঘটে এই মর্তলোকে। আজকের মতো এই দিনে মায়ের চোখ দেওয়া দর্শন করাও বড় সৌভাগ্যের ব্যাপার। তিনি জগৎ জননী গো, সকলে রক্ষা করতে তিনিই আসেন মাতা রূপে, আবার তিনি বাংলার মেয়ে উমা। তা তো জগৎ জননী, সন্তানদের রক্ষা করাই তার কর্তব্য। তাহলে এই যুগে কেন এত রোগ জ্বালা, অশান্তি, যুদ্ধ এবং বিপ্লব? কেন সন্তানদের এত পরিমাণে প্রাণহানি ঘটছে? মা কবে এই অত্যাচারীদের শাস্তি দেবেন এবং কবেই বা শরণাগতকে রক্ষা করবেন? আসবে গো আসবে, তিনিই যে মা। সন্তানদের কষ্ট দেখে কি কোনো মা স্থির থাকতে পারে? তিনি তো আবার জগৎ জননী। যথাসময় অশুভের নাশ ও শরণাগতদের রক্ষা করতে উনি শীঘ্রই আসবেন। উনি দেবতাদের অভয় দিয়ে বলেছেন, নিত্যাং যদা যদা বাধা দানবুধং ভবিষ্যতি তদা তদাবর্তীহম করিষ্যামি সংশয়ম। অর্থাৎ যখনই ভবিষ্যতে কোনো অশুভ বাধা ও দানবরা আসবে, তখনই তাদের উত্থান ঘটাতে আমি অবতীর্ণ হব, এতে কোনো সংশয় নেই। দাদু ভাই, মায়ের প্রতি কখনো আস্থাহীন হইও না, আস্থা রেখো। পাপীদের যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়, তখনই তিনি তাদের বিনাশ ও উদ্ধার করে জগৎকে কলুষ মুক্ত করেন এবং তার ভক্তদের রক্ষা করেন। হ্যাঁ গো বাবু, তোমার দাদু একদম ঠিক কথাই বলেছেন। এইভাবেই তো মহিষ নামক অসুরের নিধন হয়েছিল, এটা তো জানো নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো এই দিনে দেবীর আবির্ভাব হয়েছিল। তবে তোমাকে দেবী মহিষাসুরমর্দিনীর একটু অজানা কাহিনী শোনায়, যা অনেকেই জানে না। কিন্তু আমি তো মহিষাসুরমর্দিনীর কাহিনী জানি। সেটা তো সবারই জানা দরকার, কিন্তু তুমি কি এটা জানো যে অসুর 3 কল্পে 3 বারই দেবীর হাতেই নিধন হয়েছে? না তো, এই সম্পর্কে তো আমি কোনো কাহিনী শুনিনি। সেই কাহিনী তবে শোনো দাদু ভাই, আজকের এই পুণ্যতিথিতে। পুরাকালে রম্ভ ও করম্ভ নামে 2 অসুর ভ্রাতা ছিল। তারা দেবতাদের কঠোর তপস্যা শুরু করে।
রম্ভ অগ্নির মধ্যে তপস্যা করছিল এবং এদিকে তার ভাই করম্ভ জলের মধ্যে তপস্যা করছিল। তাদের তপস্যায় দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে যায়। যেহেতু তারা অসুর ভ্রাতা ছিল, তাই তারা তপস্যা করে যদি কোনো বর পায় তাহলে তারা ত্রিলোক ধ্বংস করবে বা দেবতাদের স্বর্গরাজ্য অধিকার করার চিন্তা করবে। তাই দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে যায়। তাই ইন্দ্রদেব এক কুমিরের বেশ নিলেন। কুমিরের বেশ নিয়ে তিনি জলের মধ্যে গিয়ে করম্ভকে হত্যা করলেন। এদিকে তার ভাই করম্ভকে নিজের চোখে মৃত্যুবরণ করতে দেখে তার ভাই রম্ভ সেটা মেনে নিতে পারে না। তাই সে নিজের প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। আমি আমার এই প্রাণ আর রাখবো না। আমি নিজের চোখে আমার ভ্রাতার মৃত্যু দেখলাম। রম্ভ আত্মহত্যা করতে যায়। ঠিক সেই সময় অগ্নিদেব তাকে দর্শন দেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মূর্খ অসুর, তুমি কেন নিজের প্রাণ দিতে যাবে? কি তোমার অভীষ্ট তা ব্যক্ত করো। হে দেব, তবে আমাকে বর প্রদান করুন যে আমার এমন এক পুত্র সন্তান হবে যে ত্রিলোক বিজয়ী হবে, যাকে পরাজিত করা অসম্ভব, মহাপরাক্রমশালী, ক্ষমতাশালী। আমাকে এই বর দিন দেব। তথাস্তু, তাই হবে। এরপর রম্ভ পথে এক মহিষীর প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথেই বিবাহ করে বসবাস করতে থাকে। কালক্রমে মহিষী গর্ভবতী হয়। তারপর এক সময় এক অপর মহিষ ছুটে এসে রম্ভের স্ত্রীকে আক্রমণ করে, কিন্তু রম্ভ তার বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টা করে, নিজেই ব্যর্থ হয় এবং তার দ্বারা নিহত হয়। তাই সেই সময় নিয়মানুসারে রম্ভের স্ত্রী তার চিতায় বসে এবং প্রাণ ত্যাগ করে, আর সেখান থেকেই রম্ভের পুত্ররূপে মহিষের জন্ম হয় এবং পরে রম্ভ ও পুনর্জন্মে রক্তবীজ নামক অসুর হয়ে জন্ম নেয়। এদিকে শ্বেতবরাহ কল্পের বৈবস্বত মন্বন্তরে ত্রেতা যুগের কাত্যায়ন মুনি দেবী মহামায়ার কঠোর তপ শুরু করেন। তিনি তাকে কন্যা রূপে পেতে চেয়েছিলেন। ঋষি কাত্যায়নের তপস্যায় তুষ্ট হয়ে দেবী তাকে দর্শন দেন। পুত্র কাত্যায়ন, চোখ খোলো। আমি তোমার তপস্যায় তুষ্ট। বলো, তুমি কি চাও? হে মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। মাতা, আমি আপনাকে আমার কন্যা রূপে পেতে চাই। তথাস্তু, তোমার ইচ্ছা পূরণ হবে। আমি এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তোমার আশ্রমে অবশ্যই আবির্ভূত হব। কালক্রমে এই মহিষাসুর বড় হয়ে উঠতে থাকে এবং সে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার কঠোর তপ শুরু করে। সব ঋতুতে সমভাবাপন্ন অবস্থায় সে তার সেই কঠোর তপস্যা চালিয়ে গেল। শেষ পর্যন্ত ব্রহ্মা তুষ্ট হলেন এবং সেই অসুরকে দেখা দিলেন। হে মহিষাসুর, চোখ খোলো, আমি এসেছি। তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বলো, তোমার কি মনোবাঞ্ছনা? হে দেব, আমার প্রণাম গ্রহণ করুন।
আমি অমরত্ব পেতে চাই হে পিতামহ। অমরত্ব? এই জগতে কেউই অমর নয়। যে একবার জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এটিই বিধির বিধান। তুমি অন্য কিছু চেয়ে নাও। ঠিক আছে, তবে আমায় এই বর দিন যাতে কোনো দেবতা, পুরুষ, কোনো প্রাণী, জীবজন্তু, যক্ষ, কিন্নর কেউ যেন কোনোদিন আমায় হত্যা করতে না পারে। নারীকে তো আমি গণ্য করি না। নারী তো অবলা হয়, তাদের কোনো ক্ষমতাই নেই। তথাস্তু, তবে তাই হোক, কিন্তু যথাসময়ে নারীর হাতেই হবে তোমার মৃত্যু। তো মহিষাসুর ওই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে নিজেকে অমর মনে করতে থাকে এবং অট্টহাস করতে থাকে। এরপর মহিষাসুর নিজেকে অমর ও অপরাজেয় মনে করতে থাকে এবং সকলকে পীড়ন ও অত্যাচার করতে থাকে। সকল মুনি ঋষিদের হত্যা করে ও সব কিছু ধ্বংস করে তার সেনারা। নানাভাবে তাদের অত্যাচার করে এবং তাদের তপস্যা ভঙ্গ করে। তারপর এরপর মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে এবং দেবতাদের সাথে যুদ্ধ করে তাদের পরাস্ত করে স্বর্গরাজ্য দখল করে নেয়। মহিষাসুরের এই সব অত্যাচার এই যুগের ঘটনার সাথে মিলে যায়। এত অত্যাচার পীড়ন, জগৎ কলুষিত হচ্ছে। এরপর মহিষাসুর একদিন এক সুন্দরী নারীর রূপ ধরে কাত্যায়ন মুনির এক শিষ্যের কাছে যায়। সেখানে গিয়ে সে তাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে। আপনি কে, আর এভাবে কাঁদছেনই বা কেন? আমি এক অবলা নারী। পথ ভুলে আমি এই জঙ্গলে আটকে গিয়েছি। আপনি দয়া করে আমাকে আশ্রয় দান করুন। একজন নারীকে আশ্রয় দান করা আপনার কর্তব্য। ঠিক আছে, তবে আপনি এই আশ্রমে থাকতে পারেন। শুধু আশ্রয় দান নয়, আমার পানি গ্রহণ করে দয়া করে আপনি আমাকে কৃতার্থ করুন। ওরে পাপিষ্ঠ মূঢ়, তুই এখানেও এসে নারীর বেশে আমার শিষ্যের তপস্যা ভঙ্গ করে তাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি যে নারীর বেশ নিয়ে তুই আমার শিষ্যকে ভুল পথে চালনা করার চেষ্টা করছিলি, সেই নারী হবে তোর কাল, তোর মৃত্যুর কারণ। মুনির এই অভিশাপ ছিল মহিষাসুরের মৃত্যুর অন্যতম কারণ। এত কিছু তো জানা ছিল না দাদু। তারপর কি হলো? তারপর মহিষাসুরের অতিষ্ঠ দেবগণ ত্রিদেব সহ সকলেই কাত্যায়ন মুনির আশ্রমে গমন করলেন। সেখানে উপনীত হয়ে দেবতাগণ মহিষাসুরের অত্যাচারের কথা শুনে অত্যন্ত ক্রোধিত হন। এরপর একে একে ত্রিদেব সকল দেবগণ নিজ নিজ তেজ নির্গত করতে লাগলেন। একে একে ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ, কুবের, সূর্য, অগ্নি, পবন, যমদেব সহ অষ্টবসু বাকি সকলেই তাদের নিজ নিজ তেজরাশি একত্রিত করলেন এবং সেই তেজ থেকে এক নারী মূর্তি সৃষ্টি হলো। ফলন্তমিব পর্বতম দত্রেষু স্ত্রীশাস্তত্র জাহ্নব্য গগদিগন্তরম অতুলম তত্র তত্তেজা
सर्वदेवासनेन च एकस्थगदभुन्नारी व्याप्तलोकत्रयं दिशाम्। মহাদেব গঠন করলেন দেবীর মুখমণ্ডল। যমদেব তার শক্তির দ্বারা নির্মাণ করলেন দেবীর ঘন কালো কেশপুঞ্জ। পবনদেব দেবীর কর্ণযুগল সৃষ্টি করলেন। দেবীর নাসিকা সৃষ্টি করলেন কুবের। উষা ও সন্ধ্যা দেবীর তেজে সৃষ্টি হলো তার ভ্রুযুগল। কার্তিকের তেজে ঊর্ধ্ব ও সূর্যের রথের সারথি অরুণ গঠন করলেন দেবীর রক্তিম নিম্বষ্ঠ। দেবীর দন্তসমূহ নির্মাণ করলেন প্রজাপতি দক্ষ এবং দেবীর ত্রিনেত্র সৃষ্টি করলেন অগ্নিদেব। দেবী তার দক্ষিণ নয়নে ধারণ করেন তেজময় সূর্যকে, বাম নয়নে ধারণ করেন শীতল কান্তি চন্দ্রকে এবং তৃতীয় নেত্রে ধারণ করেন সর্বনাশকারী অগ্নিকে। জগৎপালক নারায়ণ সৃষ্টি করলেন দেবীর বাহু। অষ্টবসুগণ দেবীর হস্তাঙ্গুলি নির্মাণ করলেন। চন্দ্রদেবের তেজে সৃষ্টি হলো দেবীর সুবর্তল এবং পূর্ণকুম্ভ সমস্ত অঞ্জুগল। দেবীর শরীরের মধ্যভাগ গঠন করলেন স্বয়ং ইন্দ্রদেব। পৃথিবী দেবীর তেজে দেবীর নিতম্ব সৃষ্টি হয়। জঙ্ঘা উরুদয় সৃষ্টি করলেন বরুণদেব। প্রজাপতি ব্রহ্মার তেজে সৃষ্টি হলো দেবীর পদযুগল। দেবীর পদাঙ্গুলি সমূহ সৃষ্টি করলেন সূর্যদেব। এইভাবে এক অপরূপা নারী মূর্তি সৃষ্টি হলো। সমুদ্রদেব দেবীকে দান করলেন রক্তিম বস্ত্র, বিভিন্ন মণিমাণিক্য খচিত সুন্দর রক্তালঙ্কার। চন্দ্র নিজেকে দেবীর মুকুটে রাখলেন এবং সূর্যদেব তার প্রতিটা লোমকূপে শক্তি দেবীকে দান করলেন। এবার একে একে সকল দেবগণ নিজের নিজের অস্ত্র দ্বারা দেবীকে সজ্জিত করতে লাগলেন। মহাদেব তার ত্রিশূল দেবীকে দান করলেন। দেবীকে সুদর্শন চক্র দান করলেন স্বয়ং নারায়ণ। এরপর ব্রহ্মা দেবীকে তার অক্ষমালা এবং কমণ্ডলু দান করলেন। ইন্দ্রদেব তার শক্তিশালী বজ্র দেবীকে দান করলেন। ইন্দ্রের বাহন ঐরাবত দিলেন এক প্রলয়ঙ্করী ঘণ্টা। অগ্নিদেব দেবীকে দিলেন শক্তি। পবনদেব দিলেন ধনুক এবং বাণ পূর্ণ তুনি। বরুণদেব দিলেন শঙ্খ এবং পাশ। বিশ্বকর্মা দিলেন কুঠার। যম দিলেন কালদণ্ড এবং অভেদ্য ঢাল এবং গদা। কুবের দিলেন পান পাত্র। বাসুকি দিলেন নাগহার। পর্বতরাজ হিমালয় দেবীর বাহন কেশরীকে দান করলেন। এইভাবে বিভিন্ন দেবতাদের প্রদত্ত অস্ত্র গ্রহণ করে দেবী রণসজ্জায় সজ্জিত হলেন। কাত্যায়ন মুনির স্মরণে এলো দেবীর দেওয়া সেই বর। তিনি বুঝলেন এই সেই দেবী যিনি তার কন্যা রূপে তার আশ্রমেই আবির্ভূতা হয়েছেন। আমি গো বাবা, তোমার কন্যা কাত্যায়নী। এরপর দেবী কখনো দশভুজা, কখনো অষ্টাদশভুজা, আবার কখনো সহস্রভুজা রূপে দেখা দিতে লাগলেন। এ দেবী, কি আপনার পরিচয়? আপনার পরিচয় দিয়ে আমাদের কৃতার্থ করুন। আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি। আমি ইন্দ্র ও অগ্নি এবং অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। আমি দেবশত্রু হন্তা, সোমদেবকে, ত্বষ্টা নামক দেবতাকে এবং পুষা অভব নামক সূর্যোদয়কে ধারণ করি। উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনকারী এবং বিধিপূর্বক সোমরস প্রস্তুতকারী যজমানের জন্য যোগ্য ফলস্বরূপ ধনাদি আমি বিধান করি।
আমার শক্তিতে সকলে আহার ও দর্শন করে, শ্বাস প্রশ্বাসাদি নির্বাহ করে এবং উক্ত বিষয় শ্রবণ করে। যাহারা আমাকে অন্তর্যামিনী রূপে জানেন না, তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারীহীন হয়। হে কীর্তিমান সখা, আমি তোমাকে শ্রদ্ধালক্ষ্য ব্রহ্মতত্ত্ব বলছি, শ্রবণ করো। আমি সমগ্র জগতের ঈশ্বর, উপাসক গণের ধন প্রদাত্রী, পরব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারিণী। অতএব যজ্ঞার্ঘগণের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা। আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা। আমাকে সর্বদেশে সুররাদি যজমানগণ বিমিতভাবে আরাধনা করে। দেবগণ ও মনুষ্যগণের প্রাচীন ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি। আমি নির্দিষ্ট ব্রহ্মস্বরূপিণী। আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকে সর্বশ্রেষ্ঠ করি। আমি কাহাকে ব্রহ্মা করি, কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি। বুদ্ধি বৃদ্ধির মধ্যস্থ যে ব্রহ্ম চৈতন্য, উহাই আমার অধিষ্ঠান। আমি ভূরাদি সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা। আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোক পরিব্যাপ্ত আছি। ব্রাহ্মণ বিদ্বেষী হিংস্র প্রকৃতি ত্রিপুরাসুর পদার্থ রুদ্রের ধনুকে আমি যা সংযুক্ত করি। ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গীয় পৃথিবীতে অন্তর্যামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি। আমি ভূরাদি সমস্ত লোক সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহার অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি। যদিও সর্বত আমি আকাশের অতীত, অপৃথিবীর অতীত, অসংখ্য ব্রহ্মরূপিণী, তথাপি স্বীয় মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি। दक्षिण
দেবী নামলেন যুদ্ধক্ষেত্রে। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী আনত এবং তার ধনুষ্টঙ্কারে রসাতল কম্পিত। चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चन्द्रिका आदिशक्तिभिरष्टाभिः सततं परिवेशिता चिन्तये जगता धात्री धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनन्दिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि शतखण्डविखण्डितरूढविखूलितशूलगजाधिपते रिपुवजगणविदारणचण्डपराक्रमशूलमृगाधिपते निजभुजगण्डनिपातितखण्डनिपातितपूर्णमयाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐरण दुर्मदशत्रुवधोदित दुर्धर गिरिजर शक्तिभृते चतुरविचार कुलीन महाशिवदूतकृतप्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूतकृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते।
মহামায়ার সাথেই মায়ার খেলা খেলছিস মূঢ় মহিষাসুর। গর্জ গর্জ স্খনা মূঢ়া মথুয়াপত্যব্যম্যহা মায়াত্রৈহ তত্রৈব গর্জ সন্ত্রাসু দেবতা। এই তেজ আমি আগেও কোথাও প্রত্যক্ষ করেছি। হে মহিষ, বলো কি হেতু আমাকে স্মরণ করছো? হে মাতা, দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। মাতা, গতকাল রাত্রে আমি এক ভয়াবহ স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আপনি আমার শিরচ্ছেদ করে রুধির পান করছেন। এটা দেখার পর আমি বুঝতে পেরেছি যে আমার মৃত্যুর সময় আগত এবং আমি আপনারই বদ্ধ। পূর্বে আমি মহর্ষি কাত্যায়নের শিষ্যের তপ ভঙ্গ করে তাকে ছলনা করতে চেয়েছিলাম এবং মহর্ষির দ্বারা অভিশপ্ত হয়েছিলাম যে আমার মৃত্যু নারীর হাতেই হবে। হ্যাঁ মহিষ, তুমি বিস্মিত হয়েছিলে চিরন্তন সত্য মৃত্যু থেকে, যেটি বিধির বিধান, যা কখনো খণ্ডন করা সম্ভব নয়। তোমার মৃত্যুকাল আগত, আমি তোমার নিধন করব। হে দেবী, আমি এতকাল যাবৎ নিষ্কণ্টক অসুর রাজ্য ভোগ করেছি, তাই আমার আর অন্য কিছু বাঞ্ছনীয় নেই। শুধু আমাকে একটি বর প্রদান করুন। বলো মহিষ, কি বর চাও? দেবী, আমি আপনার পূজার যোগ্য ভাগ পেতে চাই। দয়া করে আমায় এই বর দিন। এই বর আমি তোমাকে দিতে অক্ষম, কারণ পূর্বেই সমস্ত দেবতাদের মধ্যে যোগ্য ভাগ বণ্টিত হয়েছে। তাই আর এমন কোনো ভাগ নেই যা আমি তোমাকে দিতে পারি। তবে আমি তোমাকে এই বর দিলাম যে তুমি চিরকাল আমার চরণতলে স্থান পাবে এবং আমার সাথেই পূজিত হবে। হে দেবী ভদ্রকালিকা, আমি ধন্য হলাম।
পূর্বে প্রথমে রম্ভকল্পে অষ্টাদশ পূজা প্রচণ্ড রূপে লোহিত কল্পে ভদ্রকালী তোমায় বধ করে কিন্তু কখনোই আমার চরণে নিবার কল্পে পূজা আমি এখন আমার সেই দিন রূপ তর্ক করো। Shasu!